প্রস্তুতি পর্ব অর্থাৎ রাম ঠাকুর প্রস্তুতি পর্ব। এখানে কিছু ঠাকুরের মাথা তৈরি করে কিন্তু শুকনো গুলো, তো আজকে দেখতে পাচ্ছি মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। মুখখানা দেখো কি মিষ্টি লাগছে। এখন বিসর্জনের সময় তোমরা দেখেছো একটা গাড়ির ওপরে ঠাকুরগুলো বসানো থাকে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি রামরাজতলা রাম মন্দিরে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব রাম পুজোর প্রস্তুতি পর্ব অর্থাৎ রাম ঠাকুর প্রস্তুতি পর্ব কতদূর কি চলছে। আগেও তোমাদের দেখিয়েছিলাম, তো আজকে আবারও চলে এসেছি। তারপর কতটা কি কাজ এগোলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে কিছু ঠাকুরের মাথা তৈরি করে কিন্তু শুকনো করতে দেওয়া হয়েছে, উল্টো করে রাখা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। রামনবমীর মাত্র আর এক সপ্তাহ বাকি আছে, তো হাতে সময় অনেক কমই আছে। তার মধ্যেই কিন্তু পুরো ঠাকুর সমস্ত কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আগের দিন এসেছিলাম যখন মোটামুটি বোঝা যাচ্ছিল না ঠাকুরের মুখগুলো, তো আজকে দেখতে পাচ্ছি মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। দেখতে পাচ্ছ, এই দেখো আমি তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এই ঠাকুরটা দেখো, এটা কিন্তু মা লক্ষ্মী তৈরি হবে। মুখখানা দেখো কি মিষ্টি লাগছে এখনই। চলো এবার এই সাইডটা দেখা। এই সাইডে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি করা হয়েছে, মানে ঠিক রাম মন্দির যেখানে ঠাকুরটাকে বসানো হয় তার সামনে যে ঠাকুর দালানের মতন করা আছে সেইখানেই কিন্তু সমস্ত রাম ঠাকুরের যে মূর্তিগুলো সেগুলো তৈরি হচ্ছে। দেখো রাম ঠাকুরের কাছে কিন্তু ছোট ছোট প্রচুর মূর্তি থাকে, তো সেই মূর্তিগুলো এইগুলো। এই পুজোটা প্রায় 300 বছরেরও পুরানো। তো এত বছর ধরে প্রত্যেক বছর হয়ে আসছে রামনবমী, আর ওই দিন কিন্তু রামরাজতলায় প্রচন্ড ভিড় হয়। আমাদের হাওড়া শহরের একটা ঐতিহ্যবাহী পুজো বলা যেতে পারে এই রাম পুজো। তোমাদেরকে জানিয়ে রাখি এই বছর রামনবমী পুজো হবে 23শে চৈত্র অর্থাৎ 6ই এপ্রিল। ওই দিনই কিন্তু ভোরবেলা থেকে এখানে রাম পুজো শুরু হয়ে যাবে, আর এখন 4 মাস ধরে রাম ঠাকুরের পুজো হবে। তো তোমরা যেদিন সুবিধা মতো এখানে এসে পুজো দিতে পারবে। এছাড়াও কিন্তু সারা বছরই তোমরা আসতে পারো রাম পুজো দিতে। এখানে কিন্তু পাথরের রাম ঠাকুর সারা বছরই থাকে। আর এই দেখো বজরংবলী, তো তোমাদেরকে দেখালাম বজরংবলী কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। আর এই সাইডে দেখো আরো ঠাকুর রয়েছে। আর এই যে রেলিংটা দেখছো, এই রেলিং এর ওপাশেই কিন্তু আসল রাম ঠাকুর থাকে। এই দেখো এটাই হচ্ছে রাম ঠাকুরের যে মেন গর্ভগৃহ, সেটাই। উপরে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী রাম মন্দির। আর এর ভেতরে কিন্তু মেন যে বড় ঠাকুরগুলো সেগুলো তৈরি হচ্ছিল, আগের দিন দেখিয়েছি। আর ওই ঠাকুরগুলো কিন্তু মেন যেখানে বসানো হবে, অর্থাৎ রাম বিসর্জনের সময় তোমরা দেখেছো একটা গাড়ির ওপরে ঠাকুরগুলো বসানো থাকে, তো সেইটার ওপরে কিন্তু বেদি করে ঠাকুরকে বসানো হয়ে গেছে অলরেডি। কারণ ঠাকুরগুলো অনেক বড় হাইটের হয়, তাই জন্য আগেই তুলে দেওয়া হয়েছে, এবং ওর উপরেই বাকি কাজটা কিন্তু কমপ্লিট হবে। মাঝখানে থাকেন রাম ও সীতামা, আর দুপাশে থাকেন মহেশ্বর ও ব্রহ্মা দেবতা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখনো কিন্তু অনেকটাই বাকি ঠাকুর। এই জায়গাটা দেখো আরো কিছু ঠাকুর তৈরি হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না এগুলো কি ঠাকুর তৈরি হচ্ছে। পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু লক্ষ্মী নারায়ণ থাকে। আর দেখো এই সাইডে ছোট ছোট অনেক ঠাকুর তৈরি হয়েছে, তো তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই। এখানকার রাম ঠাকুরের বিশেষত্ব হচ্ছে গোপ থাকে, তো গোপওয়ালা রাম ঠাকুরই হচ্ছে রামরাজতলার রাম ঠাকুরের বিশেষত্ব। তোমরা কারা কারা হাওড়া থেকে কিংবা রামরাজতলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কারা কারা রামনবমীর দিন আসছো সেটাও কিন্তু বলতে ভুলো না। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু রাম ঠাকুর চলে এলে পুরো মেলা বসে যাবে, আর 4 মাস ধরে এখানে মেলা চলে। এছাড়াও ভেতর দিকে ছোটখাটো অনেক দোকান আছে যেগুলো সারা বছরই থাকে। আর এই হচ্ছে এখানকার রাম সীতা, পাথরের যে রাম সীতা, সারা বছর তোমরা পুজো দিতে পারবে।
এবার তোমাদের বলে দিই তোমরা কিভাবে আসবে। তোমরা যদি হাওড়া থেকে আসো কিংবা মেছেদা ওই সাইড থেকে আসো, তো যে কোনো সাইড থেকে এলেই রামরাজাতলা স্টেশনে নেবে, আর একটু 10 মিনিট হেঁটে চলে এলেই তোমরা রাম মন্দির পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, টাটা।